আসসালামু আলাইকুম। সম্মানিত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আপনাদেরকে আমরা অবহিত করার জন্য এখানে আমন্ত্রণ জানিয়েছি। শুক্রবার বিকালে উপজেলার দুপতারা ইউনিয়নের দড়িসত্যভান্দি এলাকার জাহাঙ্গীর টেক্সটাইল মিলের শ্রমিক থাকার কোয়ার্টারের ছাদ থেকে সরলা বেগম নামে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করে ২৫০০ থানা পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত বটি উদ্ধার করে তারা। নিহত সরলা বেগম দুপতারা ইউনিয়নের তিনগাঁও এলাকার মৃত আক্তার হোসেনের স্ত্রী। তিনি ওই কারখানার শ্রমিকদের খাবারের মেস পরিচালনা করতেন। ঘটনার পর থেকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশে নারায়ণগঞ্জ জেলা পুলিশের এএসপি গ সার্কেল মেহেদি ইসলাম, ২৫০০ থানার অফিসার ইনচার্জ খন্দকার মোহাম্মদ নাসির উদ্দিন, এসআই মাঝহার ও এসআই আসাদুজ্জামান হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ শুরু করেন। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য উপাত্ত বিশ্লেষণ করে তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকারীকে শনাক্ত করে রবিবার ২৫০০ উপজেলার দুপতারা এলাকা থেকে হত্যাকারী শাওনকে আটক করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে সে। আপনারা জানেন যে বিগত ২৬/৯/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে আনুমানিক বিকাল ৪ ঘটিকার দিকে আমরা ২৫০০ থানায় একটি খবর পাই যে দুপতারায় ২৫০০ থানার দুপতারা ইউনিয়নের জাহাঙ্গীর টেক্সটাইলের শ্রমিকদের একটি থাকার জায়গা ছিল, থাকার মানে মেসই বলতে পারেন আপনারা। ওই মেসের ছাদে ওই শ্রমিকদের যে রান্নাবান্না করে মানে রান্নার কাজে সহায়তা করতো বা রান্নাবান্না করে দিত, এরকম একজন বৃদ্ধা মহিলা, ওনার নাম হচ্ছে সারণী বেগম, ওনার গলাকাটা লাশ পাওয়া যায়। তো খবরটা পাওয়ার সাথে সাথে আমরা ২৫০০ থানার একটি টিম, আমাদের ওসি ২৫০০-এর নেতৃত্বে ঘটনাস্থলে যাই। আমিও ঘটনাস্থলে যাই। আমরা ঘটনাস্থল পরিদর্শন করি এবং আপনারাও ওই দিন ঘটনাস্থলে এসেছিলেন, আপনারাও দেখেছেন ঘটনাস্থল। এবং আপনারা জানেন ওই দিনই আমরা ঘটনাস্থল থেকে হত্যাকাজে ব্যবহৃত একটি বটি আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছিলাম। তো এরকম একজন বৃদ্ধাকে কেন, প্রায় তার বয়স আনুমানিক ৭৫-এর মতো বা আরও বেশিও হতে পারে, তো এরকম একজন বৃদ্ধাকে কেন বা কারা হত্যা করলো, এই বিষয়টি নিয়ে জনমনে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এলাকাবাসীও বিষয়টি নিয়ে আমাদের কাছে জানতে চান যে কেন এরকম একজন বৃদ্ধাকে হত্যা করা হলো। আমাদের মাননীয় পুলিশ সুপার স্যারও বিষয়টি অবহিত হয়ে আমাদেরকে দ্রুত বিষয়টি তদন্ত করে যে কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, কারা কী মোটিভে তাকে হত্যা করা হলো তা বের করার জন্য দ্রুত নির্দেশনা দেন। আমরাও বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে নিই, কারণ আসলে এরকম একজন বৃদ্ধ মহিলাকে কেন বা কারা কী কারণে হত্যা করলো এই বিষয়টি বের হওয়া বা উদ্ঘাটন হওয়া অত্যন্ত জরুরি আমরা মনে করি। তো ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলের পরিদর্শন করি। আপনারা ঘটনাস্থল পরিদর্শন করে এবং আমার নেতৃত্বে আমাদের ওসি ২৫০০ সহ ইন্সপেক্টর তদন্ত সহ সাব ইন্সপেক্টর আসাদ, সাব ইন্সপেক্টর মাঝহার সহ আমরা একটা টিম গঠন করি এই ঘটনাটা উদ্ঘাটনের জন্য। এবং প্রথমেই আমরা আপনারা জানেন একটা টেক্সটাইল মিলের সামনের একটা মেসের ঘটনা, ওই টেক্সটাইল মিলের বেশ কিছু সিসিটিভি ফুটেজ ছিল এবং ওই এলাকার যত সিসিটিভি ফুটেজ আছে বা সিসিটিভি ক্যামেরা আছে, মোটামুটি সকল ক্যামেরার সিসিটিভি ফুটেজ আমরা সংগ্রহ করে মোটামুটি একটা সিসিটিভি ফুটেজ খুব ভালোভাবে বিচার বিশ্লেষণ করে মোটামুটি একটা ধারণা পাই যে কারা এই ঘটনায় জড়িত হতে পারে। এর পরবর্তীতে আমরা উন্নত তথ্য প্রযুক্তির সহায়তা নিই, এই যে আমরা যাকে শনাক্ত করছি যে আসলেই সে এই ঘটনায় জড়িত কি না। পরবর্তীতে উন্নত তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে এবং সিসিটিভি ফুটেজের সাহায্যে আপনারা জেনে আনন্দিত হবেন যে গতকাল আমরা এই ঘটনার সাথে জড়িত শাওন নামে একজন ব্যক্তিকে, আসলে ব্যক্তি বলবো না, সে আসলে আমাদের কাছে প্রাথমিক দৃষ্টিতে মনে হয়েছে যে সে শিশু, মানে আইনের সাথে জড়িত শিশু। তার বয়সে আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছে প্রায় ১৬-র মতো হবে। তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম করেছি এবং সে আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছে যে সে এই ঘটনাটি ঘটিয়েছে। তো আমরা যখন তাকে জিজ্ঞাসাবাদ করি কেন সে এত ছোট একটি বাচ্চা হয়ে কেন সে এই ঘটনাটা ঘটালো, তো সে আমাদেরকে যেটি জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেটি হচ্ছে যে এই ঘটনার ২০ থেকে ২৫ দিন পূর্বে সে ওই বৃদ্ধা মহিলার কাছ থেকে বৃদ্ধা মহিলার মেসে গিয়েছিল কিছু টাকা চুরি করতে এবং এই টাকা চুরি করার সময় সে হাতে নাতে তাদের কাছে ধরা পড়ে এবং তাকে ওই বৃদ্ধা মহিলার ওই মেসে যারা থাকে বা আশেপাশে লোকজন সব প্রায় বেদম মারপিট করে। তো এই ঘটনায় তার মধ্যে একটা ক্ষোভ ছিল, তো এই জন্য সে একটা প্ল্যানিং করতে থাকে। ওই দিনও সে আসলে প্রায় আপনার দুপুর ১২ ঘটিকার দিকে ওই মেসের ছাদে যে লুকিয়ে থাকে এবং আনুমানিক প্রায় ৩টা ৪০-এর দিকে ওই বৃদ্ধা মহিলা যখন ছাদে ওঠে সে পিছন থেকে তাকে জাপটিয়ে ধরে ফেলে দিয়ে তাকে অচেতন করে ফেলে। যখন ওই বৃদ্ধা মহিলা অচেতন হয়ে মেঝেতে পড়ে যায়
তখন সে নিচে যে বডিটা নিয়ে এসে ওই বৃদ্ধা মহিলার গলা কেটে হত্যা করে বলে প্রাথমিকভাবে আমাদের কাছে স্বীকার করেছে। তো এই সংক্রান্তে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা অজ্ঞাতনামা আসামি দিয়ে দায়ের করা হয়েছিল, মামলা নাম্বার 27, তারিখ 29/9/2025। তো ইতিমধ্যে আমরা আসামিকে গ্রেপ্তার করতেও শনাক্ত হয়েছি। আমরা আপনারা জানেন যে সেদিনই লাস্ট পোস্টমর্টমের জন্য পাঠিয়েছিলাম। আসামিকে আমরা এখন আদালতে প্রেরণ করব। ওই যে ছেলেটি গ্রেপ্তার হয়েছে সে কি ওই কারখানার শ্রমিক বা কোথা থেকে তাকে গ্রেপ্তার করা হলো? তাকে সে ওই কারখানার শ্রমিক না, সে অন্য একটি কারখানায় চাকরি করে। তাকে ওই দুপতারা এলাকা থেকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমাদের কাছে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার সকল বিষয় স্বীকার করেছে।